আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে অ্যাকচুয়ালি পাই নেটওয়ার্কের লেটেস্ট আপডেটগুলি নিয়ে কথা বলবো। ভিডিও বেশি একটা বড় করার ইচ্ছা নাই, কারণ একই জিনিস বারবার আসলে আলোচনা করার কোনো সুযোগ নেই। আর সবচাইতে বড় কথা, যে জিনিসটা আপনি বুঝবেন না, এটা আপনি আপনার ব্রেনে সেট করে ফেলেছেন, সেটা আপনার বারবার আপনার ব্রেনে খোঁচা দেওয়ার মতো কোনো ইচ্ছা আমার আসলে কাজ করে না। বুঝাইতে পারছি আশা করি। তো 14ই মে আমাদের লেটেস্ট একটা আপডেট ছিল, পাশাপাশি হচ্ছে 16ই মেতে আরও একটা লেটেস্ট ইভেন্ট ছিল। নিকোলাস কোকালিসের একটা লেকচার ছিল, আর কি লেকচার না, অ্যাকচুয়ালি সওয়াল জবাব বলতে পারেন, বা প্রশ্ন উত্তর একটা পর্ব ছিল। খুবই ইম্পর্টেন্ট ছিল সব কিছু, ঠিক আছে। তো আমার এই কথাটা অনেকের কাছে মিলবে না, স্পেশালি যারা ভিন্ন ধারণা পোষণ করতেন বা ভিন্ন কিছু চাইতেন তাদের জন্য আর কি। তো অ্যাকচুয়ালি প্রথমেই শুরু করি হচ্ছে 14ই মের আপডেটটা দিয়ে। আমি চেষ্টা করব যদি সম্ভব হয় তাহলে 16ই মের ব্যাপারটাও আমি খানিকটা ডিসকাস করব আপনাদের সাথে। ওকে, ভিডিও বড় হয়েও যেতে পারে, কিচ্ছু করার নেই। তো শুরুতে দেখেন এইখানে 14ই মে তারা একটা ব্লগ পোস্ট করছে যে তারা লঞ্চিং পাই নেটওয়ার্ক ভেঞ্চার্স ইনভেস্টিং $100 মিলিয়ন ইন ইনোভেটিভ স্টার্টআপস। দেখতে পাচ্ছেন আশা করি। তো আপনি যদি আসলে ইংরেজিতে দক্ষতা না থাকে আপনার, তাহলে এটা আপনি গুগল ট্রান্সলেট করলেও ওইভাবে বুঝবেন না, কারণ এমনও কিছু ব্যাপার স্যাপার আছে আপনাকে ওইটা বাংলাতেই বুঝাইতে হবে। ওইটা যদি আপনি ট্রান্সলেট করেন, গুগল আপনাকে যেভাবে বুঝাবে আপনি বুঝবেন না অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এইখানে লম্বা একটা আলোচনা আছে যে আসলে এই পাই নেটওয়ার্কের যে ভেঞ্চার্স তারা মিশনটা শুরু করছে, এটা আসলে অ্যাকচুয়ালি কি। এই যে ভেঞ্চার্স মিশন দেখতে পাচ্ছেন, কোথায় তারা $100 মিলিয়ন ইনভেস্ট করতেছে, এটা যদি আসলে আপনি না বুঝেন তাহলে আপনি এই আপডেটের কিছুই বুঝবেন না। এই আপডেট আপনার কাছে কিছুই না, ঠিক আছে। যে লোকটা সোনা চেনে না, আপনি তার কাছে যাই যদি আপনি এক বস্তা এক ট্রাক সোনাও ফেলে দিয়ে আসেন, তার কাছে ওইটা কোনো ব্যাপারই না, ঠিক আছে। সে মনে করবে ওটা কিছুই না। দেখা গেলে তার কাছে ওই এক ট্রাক সোনার চাইতে এক পিস বিড়ি দেন, সে বিড়ি খেয়ে বেশি সন্তুষ্ট হবে। ও দিয়ে সে কী করবে, বুঝাইতে পারছি? তো এরকম একটা ব্যাপার। তো এটা যে কতটা ইম্পর্টেন্ট, এটা যদি আপনি না বুঝেন, না জানেন, তাহলে এই $100 মিলিয়ন আপনার কাছে কিছুই না। আপনার কাছে মনে হবে ধুর, ওর চাইতে বাইন্যান্স লিস্টিংয়ের ঘোষণা দিলেই ভালো হতো, ঠিক আছে। কারণ এই কথাটা ওই জন্য বললাম, অনেকেই অপেক্ষা করছেন বাইন্যান্সের লিস্টিং হওয়ার জন্য, ঠিক আছে। তাদের কাছে আপডেট মানে একটা জিনিস, আর কোনো জিনিসই না। তাদের কাছে আপডেট মানেই একটা জিনিস, সেটা হচ্ছে বাইন্যান্সের লিস্টিং হওয়া, ঠিক আছে। কিন্তু কখনো আদৌ তারা ভাবে না যে আসলে বাইন্যান্স লিস্টিংয়ের একটা পরিণতি আছে। যে কোনো জিনিসের কিন্তু একটা পরিণতি থাকে, ঠিক আছে। তো যাই হোক, বাইন্যান্স লিস্টিং যে আসলে কি, এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তার আগে বলে নেই, এই যে আর্টিকেলটা তারা লিখেছে এই $100 মিলিয়ন ইনভেস্টের উপরে, তো এই জিনিসটাকেই আমি আমার মন মতো করে এইখানে পোস্ট করেছি। আমার মন মতো করে, আপনি হুবহু গুগল ট্রান্সলেট দিলে আপনি পাবেন না, ঠিক আছে। এমন না যে আমি ট্রান্সলেট করে সেখান থেকে নিয়ে এসে এখানে বসাই দিছি। এটা টোটালি জিনিসটাকে আগে আমি বুঝছি, বোঝার চেষ্টা করছি, বোঝার পরে আমি আমার মন মতো এখানে আপনাদের জন্য লিখে দিছি, ঠিক আছে। তো কিছু শব্দ আপনারা হুবহু পেয়ে যাবেন, কারণ ভাই লাউ আর কদু, যাই হোক, আপনি এর বাইরে তার কোনো নাম দিতে পারবেন না। তাই জন্য কিছু কিছু শব্দ সেম থাকতে পারে। বাকি যাতে আপনারা বুঝেন, একেবারে বোঝার মতো করে আমি কিন্তু আপনাদের সামনে এই আর্টিকেলটা একদম তুলে ধরেছি সাক্কা করে। যদি আপনারা এই আর্টিকেলটা পড়েন তাহলে ওই ইংরেজি আপনাদের পড়ার দরকার নাই। এই আর্টিকেলটা পড়লেই আপনারা টোটালি বুঝে যাবেন। কিছু জিনিস আমি আপনাদেরকে এইখানে এই আর্টিকেল থেকে মোটামুটি ক্লিয়ার করে দেবো। ভিডিও ডিসক্রিপশনে আমি আপনাদের জন্য এই পোস্টের লিঙ্কটা দিয়ে দেবো। এছাড়াও ইতিমধ্যেই 50 পাই কমিউনিটি আমাদের যেটা আছে, দেখেন আমি সকালবেলা যে লিঙ্কটা কিন্তু পোস্ট করে দিয়েছি, ঠিক আছে। পোস্ট আগেই করা ছিল, হয়তো খেয়াল করেন নেই। তো যাই হোক, এইখানে পোস্ট করে দিয়েছি, আপনারা এখান থেকে লিঙ্ক থেকে আপনারা এই আর্টিকেলটা পড়ে দেখতে পারেন। তাহলেও আশা করছি যে আপনি সময় নিয়ে যখন এই আর্টিকেলটা পড়বেন, তাহলে এই পাই নেটওয়ার্ক যে $100 মিলিয়ন ইনভেস্ট করলো, কোথায় করলো, কেন করলো, ভবিষ্যৎ পরিকল্পনা নাকি, এটা আপনি বুঝে যাবেন, ঠিক আছে। তো এইখানে দেখেন আমি টোটালি বলছি, আর এইখানে কিন্তু আমি বাইন্যান্সের যে ঘোষণাটার অপেক্ষায় ছিল অনেকে, সেই কথাটাও আমি এখানে ক্লিয়ার করছি, ঠিক আছে। কারণ বহু লোক ছিল বাইন্যান্সের অপেক্ষায় যে বাইন্যান্সের ঘোষণা দিবে। একটা কথা ক্লিয়ার করি ভাই, বাইন্যান্স লিস্টিং, আমি অনেক আগে একটা হিন্ট আপনাদেরকে দিয়েছিলাম যে বাইন্যান্স ততক্ষণ পর্যন্ত লিস্টিংয়ের ঘোষণা ভাই দিবে না। বাইন্যান্স এতদিনে ঘোষণা দিয়ে দিত, বাট বাইন্যান্স ভাবছিল যে গতানুগতিক যেটা হয়, একটা কয়েনকে যখন বাইন্যান্সের কাছে লিস্টিং করার জন্য দেওয়া হয়, তখন সেই কয়েনের পক্ষ থেকে হিউজ পরিমাণ একটা কোয়ান্টিটি তাদেরকে ফ্রিতে গিফট দেওয়া হয়, এবং সাথে ইউএসডিটিও দেওয়া হয়। যে এই যে কিছু ইউএসডিটি দিলাম, 10,000 ইউএসডিটি দিলাম, ঠিক আছে, আর বাকি এই যে মনে করো 1 মিলিয়ন বা 1 লাখ টোকেন দিলাম বা 1 লাখ কয়েন দিলাম, তা তুমি 10 ইউএসডিটি তোমার নগদ পাইলে, আর এই
লিস্টিং করার পরে এই কয়েনটা তুমি বিক্রি করে নিলে, তখন বাইন্যান্সের মোটামুটি ভালো একটা বিজনেস হয়। এই সেম জিনিসটা পাই নেটওয়ার্ক থেকে কিন্তু হয় নাই, না দেশে ইউএসডিটি না দেশে কয়েন। তাহলে বাইন্যান্স লিস্টিং করে কি করবে, ঘোড়ার ঘাস কাটবে নাকি? তো এই জন্য আপনাদেরকে বলছি যে বাইন্যান্স সবসময় চেষ্টা করতেছে 20-30 সেন্ট এরকম একটা প্রাইস, বা 40 সেন্টের নিচে প্রাইস, বা এক কথায় 50 সেন্টের নিচে তারা কেনার একটা টার্গেটে কিন্তু আছে। এবং যখনই তাদের কেনা হয়ে যাবে ভাই, তখন তারা লিস্টিংয়ের ঘোষণা দেবে, তার আগে ভাই দিবে না। বাইন্যান্স পাই নেটওয়ার্ক থেকে বিজনেস করবে, বহু লোক বিজনেস করে চলে যাইতেছে, ঠিক আছে। শুধু আমরা অনেকেই আছি ওই সীমিত পরিমাণ, দেখা গেছে হয়তো কয়েন হাতে আছে, এদের মোটামুটি ধৈর্যই আর কুলাতেছে না ভাই। আমি বারবার বলছি, যদি আপনার ধৈর্য না কোলায়, যদি আপনি এটার উপরে স্টিল থাকতে না পারেন ভাই, আপনি এটা ছেড়ে দেন, ঠিক আছে। আপনার কাছে যদি পাই নেটওয়ার্ককে স্ক্যাম মনে হয়, এটা মানে আলু মূলা যা খুশি তাই মনে হয়, আপনি কেন পড়ে আছেন এটার পিছনে? এটাকে ছেড়ে দেন, জাস্ট লিভ ইট, ঠিক আছে। এটাকে ছেড়ে দেন, আপনার দরকার নেই। তো যাই হোক, যে কথা বলছিলাম যে আসলে বাইন্যান্সে দেখবেন অনেক প্রজেক্ট, আপনি রিসেন্টলি যতগুলো প্রজেক্ট আমাদের পিছনের আপডেটগুলো দেখবেন, আপনি ইউটিউবে যে ফলো করেন, অনেক প্রজেক্ট যার ভিতরে মিমি কয়েনও আছে, বাইন্যান্স কিন্তু লিস্টিং করছে। লিস্টিং করার পরে সেটার দশা আর নাই। লিস্টিং করার পরে মনে করেন প্রাইস পাম্পিং করছে, পাম্পিং করার পরে মোটা দাগের একটা সেল হয়েছে, সেল হওয়ার পরে সেই কয়েনগুলো একেবারে হারাইয়েই গেছে। তো বাইন্যান্স লিস্টিং মানে অ্যাকচুয়ালি বর্তমানে যেটা হচ্ছে, ঠিক আছে, কত টোকেন আছে যেগুলোর কোনো নাম ধাম ইউটিলিটি কিছুই নেই, অথচ সেইগুলো বাইন্যান্স কিন্তু লিস্টিং করছে। কেন লিস্টিং করছে? যে পাইছে $10,000 আর পাইছে মনে করেন 10 মিলিয়ন টোকেন, বাস শেষ করে বাইন্যান্সের মোটামুটি পকেট কিন্তু দাঁড়ায় গেছে, ঠিক আছে। তো আপনি কি চান, আপনি যদি পায়ের আসলে ভালো চান, তো একই জিনিস এই পাই নেটওয়ার্কের সাথেও ঘটুক। আপনি যদি চান তাহলে আপনি চাইবেন যে বাইন্যান্সে যত দ্রুত পারে লিস্টিং হোক, কারণ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নাই, ঠিক আছে। ওই যে বিটিসি 2010 সালে যেরকম ছিল, 2009 সালে যেরকম ছিল, তো সেই সময় বাইন্যান্সে লিস্টিং হয়ে কি কোনো লাভ আছে ভাই? কোনো লাভ নাই। তো আপনি চাচ্ছেন যে আসলে মানে ঝঙাত খসাত কিছু চলে আসুক, আপনিও হারায় যান, পাই নেটওয়ার্কও হারায় যাক, বাইন্যান্সও হারায় যাক, কারো কিচ্ছু আসে যায় না। আপনার লাগবে হলো নগদ নগদ মূলা, ঠিক আছে। তো যাই হোক, যে কথাগুলো বলছিলাম, দেখেন বাইন্যান্স আসলে কী রে ভাই, আমি সংক্ষিপ্তভাবে যদি একটা জিনিস বোঝাই তাহলে আপনারা বুঝে যাবেন। এর চাইতে বড় উদাহরণ আমার মনে হয় আর হইতে পারে না। অনেক সময় দেখবেন যারা স্কুলে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে, তো পড়াশোনা বাদ দিয়ে সুন্দরী মেয়েদের পিছনে ছোটে, ঠিক আছে। লাভ লেটার লেখে, অনেক কিছুই লেখে, ওদিক পড়াশোনার খবর নাই, বাড়ির কোনো কাজকামের খবর নাই, কিন্তু সুন্দরী মেয়েদের পিছনে মানে সেই পরিমাণ জান পরাণ দিয়ে দিতেছে, ঠিক আছে। বাট একটা সময় গিয়ে কি হয়, দেখা গেছে সে পরীক্ষায় ফেল করছে, পরীক্ষায় ফেল করার কারণে হয়তো টমটম চালানো লাগতেছে বা অটো চালানো লাগতেছে, চাকরি পাচ্ছে না। আর তার যেই সুন্দরী প্রেমিকা ছিল, দেখা গেছে যে ওই সময়টাতে আরও একজন কালামাইনকে হয়তো ভালো মতো পড়াশোনা করছে, সরকারি চাকরি পাইছে, সেই কালামানকে ধলা রানীরে নিয়ে চলে গেছে। তো এই কথাটা আপনাদেরকে কেন বললাম, বাইন্যান্স আজকে হচ্ছে অ্যাকচুয়ালি সুন্দরী মেয়ে, বাইন্যান্সকে ধরেন আজকে হচ্ছে অ্যাকচুয়ালি সুন্দরী মেয়ে, ঠিক আছে। তো যারা আজকে আসলে বাইন্যান্স করতেছেন, তারা হচ্ছে ওই সমস্ত যুবকের মতো যারা পড়াশোনা না করে সুন্দরী মেয়ের পিছনে ঘুরতেছেন। ভাই, সুন্দরী মেয়েকে আপনি হয়তো পাইতেও পারেন দু এক বেলার জন্য, দেখা গেছে সামনাসামনি দেখা টাকা হইতে পারে, কোনো এক বেলা একটু হাত টাত ধরলেন, কিন্তু আসলে অ্যাকচুয়ালি দিন শেষে দেখবেন কালামানিকের কাছে চলে গেছে সুন্দরী। তো এই কথাটা এই জন্যই বললাম, পাই নেটওয়ার্ক চাচ্ছে না যে আমরা আপাতত পড়াশোনা বাদ দিয়ে সুন্দরীর কাছে যাই। পাই নেটওয়ার্ক টিম চাচ্ছে যে আমরা আপাতত পড়াশোনায় মনোযোগ দেই, আমরা ফিউচারের জন্য ভালো কিছু করি, ফিউচারে সরকারি চাকরি যদি হয়ে যায় তাহলে ওইরকম সুন্দরী মেয়ে 5 টাকা 10টার কাছে অফার করলো, 10টা মানে মা বাবা সাইডে চলে আসবে, ভাই আসো আমার সুন্দরী মেয়েটাকে নেও। আমি কি বুঝাইতে পারছি ভাই? সুন্দরী মেয়ে দিয়ে উদাহরণ দিলাম। বাট আমাদের মধ্যে অনেকে আছেন যারা চাচ্ছি যে পাই নেটওয়ার্ক বাইন্যান্সে লিস্টিং হোক, খালি লিস্টিং হোক, লিস্টিং হইলেই $3-4 চলে যাবে, $5 চলে যাবে, আমি সেল দিব, পকেট গরম হয়ে যাবে, কথা শেষ। আরে ভাই, তারপরে কি পাই নেটওয়ার্ক হারায় যাবে? পাই নেটওয়ার্ক হারানোর জন্য আসে নাই, ঠিক আছে। যদি হারানোর জন্য আসতো তাহলে এই 5-6 বছরই মাইনিং করে আপনাদের অপেক্ষা করাইতো না, সেই 1-1.5 বছরের মাথায় আপনাদেরকে পেমেন্ট করে দিত, যেরকম যে অ্যাভাইভ মাইনিং করছে, তারপরে কোর মাইনিং করছে, 1-1.5 বছরের ভিতরে আপনাদেরকে পেমেন্ট করে ভাই আপনাদেরকে হ্যাপি ট্যাপি করে দিয়ে তারা বিদায়। বুঝাইতে পারছি? সেই প্রজেক্টগুলো যদি এখনও টিকে আছে মার্কেটে, তারপরও কীভাবে টিকে আছে, কোনভাবে টিকে আছে, আপনি সেই জিনিসগুলো যদি খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন। ওকে, আলোচনা থেকে মূলত যেটা বুঝলাম, বাইন্যান্সে যদি লিস্টিং হয় বাইন্যান্স নিজে সেল করবে, আমি আপনি বসে আছি সেল করার জন্য। সুতরাং যদি মনে করেন কোনো কারণে বাইন্যান্স লিস্টিং হওয়ার পরে $6-7 বা $10 চলে গেছে, বিলিভ মি এত পরিমাণ সেল হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। সেই সেল হয়তো পুনরায় পাই নেটওয়ার্ককে আবার 20 সেন্টে নিয়ে এসে খাড় করাবে।
মাঠে দাঁড় করায় দেবে। বুঝাইতে পারছি? তো সেই সময়টাতে আপনি থাকবেন না পায়ের পাশে, আমি থাকবো না, বাইন্যান্স ইভেন থাকবে না, ওরও তো খাওয়া হয়ে গেছে। তো তখন সেটা হলো মানে ওই যে আম চুষে খেয়ে যে হাঁটিটা থাকে না, তখন পাই নেটওয়ার্কের সেই হাঁটির মতো অবস্থা হবে। বাট পাই নেটওয়ার্ক সেটা চাচ্ছে না। তারা সেটাই করতে চাচ্ছে যাতে এমন একটা কন্ডিশনে নিয়ে যাইতে পারে, আপনি খাবেন আরও 10 জন খাবে, 10 জন খাওয়ার পরেও আমের হাঁটি কোনো দিন বের হবে না। বুঝাইতে পারছি? একটু সময় দিতে হবে। তো আজকের অর্থাৎ 14ই মের এই আপডেটটা ছিল মূলত সেরকম একটা আপডেট। তারা এমন কিছু প্ল্যান নিয়ে এইখানে তারা এই ভেঞ্চার্স মিশনে নামছে এবং এই ভেঞ্চার্স মিশনে $100 মিলিয়ন খরচ করবে যাতে পাই টোটালি তাদের ইকোসিস্টেমটা আরও পাওয়ারফুল হয়, আরও শক্তিশালী হয়। কারণ ভাই একটা কথা আছে না বাংলায়, ফুলে যদি গন্ধ থাকে তাহলে ভ্রমর তো আসতেই হবে। তারা চাচ্ছে সেই গন্ধ আগে ফুটাইতে। গন্ধ ফুটাইলেও বাইন্যান্স কেন, আরও বহু লোক জাস্ট আসবে। কয়েনবেস অলরেডি আপনারা জানেন যেদিন পাই লিস্টিং হয় কিছু সময়ের জন্য তারা তাদের লোগোতে কিন্তু পাই নেটওয়ার্কের সিম্বলাইজ করেছিল, বাট তারা তাড়াতাড়ি সেটাকে সরায় দেয়। এই কয়েনবেসের কথাও যদি বলি, বাইন্যান্সের কথাও যদি বলি, সেম দুইজনই কিন্তু ভাই লিস্টিংয়ের ঘোষণা দিবে, বাট দুইজনই তাদের কাছে কিছু পরিমাণ ব্যালেন্স, কিছু পরিমাণ কি ভালো পরিমাণ ব্যালেন্স আগে তারা কিনবে, কেনার পরে তারা কাজকামগুলো করবে। ওকে, তো যাই হোক বুঝতে পারছেন আশা করছি বাইন্যান্সের ফ্যাক্টটা। সুতরাং ভাই ধৈর্য ধরেন। আর আপনার যদি মনে হয় যে না আপনি নগদ খাওয়া লোক, তাহলে ভাই আপনি এটা ছেড়ে দেন, পাই আশা ভরসা ছেড়ে দিয়ে আপনি অন্য কিছুতে ট্রেড করেন। ওকে, যেগুলো বাইন্যান্সে আছে সেগুলোর উপরে ট্রেড করেন, মজাটা তারপরে বুঝবেন। ওকে, তো চলে আসি আমরা যে 14ই মে 2025-এর মূল আপডেটটা ছিল পাই নেটওয়ার্ক টিম পাই ইকোসিস্টেমকে সারা বিশ্বের কাছে আরও শক্তিশালী হিসেবে গড়ে ওঠার জন্য ভেঞ্চার্স নামে নতুন এক মিশন নিয়ে কাজ করবে। এই উদ্যোগের মাধ্যমে পাই এবং ইউএসডিটি দুইটা কারেন্সি মিলে, ভালো করে শুনে রাখেন, শুধু যে $100 মিলিয়ন ইউএসডিটি দেবে এরকম না। কিছু জায়গায় তারা ডাইরেক্টলি পাই কয়েন ইনভেস্ট করবে, কিছু জায়গায় ডাইরেক্টলি ইউএসডিটি কয়েন ইনভেস্ট করবে। কাদের জন্য ইনভেস্ট করবে দেখেন, আমি বলে দিয়েছি এই এত বড় অ্যামাউন্টই তারা খরচ করবে সকল স্টার্টআপ ব্যবসায়িক উদ্যোক্তাদের পিছনে এবং তাদের পিছনে যারা পাইয়ের ব্যবহারিক বৃদ্ধি করতে এবং পাইকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে এবং বাস্তব জীবনের ব্যবহারিক প্রভাব ফেলতে পারে। আমি যদি একেবারে ক্লিয়ার কাট করে বলি তাহলে যারা ইউটিলিটি তৈরি করবে, বিভিন্ন প্রকার মডেল অ্যাপ তৈরি করবে, অর্থাৎ পাই নেটওয়ার্কের মানে পেমেন্ট সিস্টেমটাকে ঘিরে, বুঝাইতে পারছি? মনে করেন আমি একটা সফটওয়্যার তৈরি করলাম, যেখানে আমার একটা দোকান আছে বা বিভিন্ন প্রকার আর্নিং সিস্টেম নিয়ে আমি একটা সফটওয়্যার তৈরি করলাম, যেটার পেমেন্ট সোর্স রাখলাম হচ্ছে আমি পাই কয়েন। ঠিক আছে, তো যদি আমাদের কাজ ভালো হয় তাহলে ডাইরেক্টলি এই সমস্ত জায়গায় দেখা গেছে যে আমার হয়তো ফান্ডিং দরকার $10,000, আমার কাছে আছে $2,000, বাট আমার মাথায় ভালো একটা ব্রেন আছে, ভালো একটা অ্যাপ আমি নিয়ে আসতে পারতেছি, বাট আমার আরও টাকা হইলে আমি কাজটা ভালো করতে পারতাম। তখন হচ্ছে তারা পাই নেটওয়ার্কের কাছে আবেদন করবে যে এই হচ্ছে আমাদের প্রজেক্ট, এই হচ্ছে আমাদের কাজ, বাট আমাদের একটু ফান্ডিং হইলে ভালো হইতো। তখন হচ্ছে পাই নেটওয়ার্ক তাদেরকে ফান্ডিং দিয়ে তাদের পিছনে ইনভেস্ট করে সহযোগিতা করবে। তো এই ইনভেস্টের জন্য হচ্ছে টোটাল $100 মিলিয়ন বরাদ্দ করেছে পাই নেটওয়ার্ক ফাউন্ডেশন, পাই ফাউন্ডেশন যেটাকে বলে। আমি নিচেই পাই ফাউন্ডেশন নিয়ে আলোচনা করছি। পায়ের অনেক গোমর আপনারা আজকে জানতে পারবেন এই আলোচনাগুলো থেকে, যে পাই ফাউন্ডেশন কয়জন শুনছেন এর আগে। পাই ভেঞ্চার্স তৈরি হচ্ছে এই 14ই মেতে আর কি। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো আপনাকে জানতে হবে, এগুলো বুঝতে হবে। নর্মালি এই ইংলিশ আর্টিকেল পড়ে আমি আপনাকে যেভাবে বোঝাচ্ছি অ্যাকচুয়ালি আপনি এভাবে বুঝবেন, এই জন্য আসলে আর্টিকেলটা তৈরি করা। তো আশা করছি বুঝাইতে পারছি। এখন দেখেন আপনাদের মধ্যে বিশেষ আমি কিন্তু কিছু জিনিস শেয়ার করেছিলাম, যেরকম টেলটক। আপনারা জানেন পাই নেটওয়ার্কে ঘিরে তারা একটা ভিসা কার্ড তৈরি করতেছে, তারপরে পাই বেস আছে, এরপরে পাই নেটবুক, তারা কি করতেছে পাই নেটওয়ার্কের উপরে কাজ করতেছে। তারপরে পিডাই সোয়াপ, তারা কি করতেছে, আমার কাছে কিন্তু আর্টিকেল আছে, অর্থাৎ এই ওয়েবসাইটে এই আর্টিকেলগুলো পেয়ে যাবেন পিডাই সোয়াপের উপরে। ঠিক আছে, তো এরা কি করতেছে পাই নেটওয়ার্ককে ঘিরে যে বিভিন্ন এক্সচেঞ্জ নিয়ে আসতেছে, বিভিন্ন ভিসা কার্ড মাস্টার কার্ড নিয়ে আসতেছে। তো এদের যে প্ল্যানগুলো এগুলো কিন্তু খুব ভালো। তো এদের প্ল্যান অনুযায়ী কী করলো, দেখা গেলো তাদের আরও একটু ফান্ডিং দরকার, তখন পাই নেটওয়ার্কের কাছে তারা চাইলে আবেদন করতে পারবে। এই যে $100 মিলিয়ন আছে এইখান থেকে পাই দেখা গেলো যে হ্যাঁ তাদের মোটামুটি রোডম্যাপটা ভালো, তারা পাইকে বৃদ্ধি করার জন্য বা পায়ের উপর কাজ করতেছে, তারা যে অ্যাপটাকে নিয়ে আসছে সেটাকে আরও বৃদ্ধি করলে আরও ভালো হয়, তখন পাই ফাউন্ডেশন এইখানে কিছু পরিমাণ অর্থ দিয়ে তাদেরকে হেল্প করবে। আমি কি বুঝাইতে পারছি? সুতরাং এই $100 মিলিয়ন ইউজ হবে এই ধরনের উদ্যোক্তাদের পিছনে। আশা করছি এটা ভালো করে বুঝে নিয়েছেন। এটা এমন না যে ওই $100 ডাইরেক্টলি পাই কিনে বসে থাকবে, অনেকে হয়তো এটা ভাবতে পারেন, তো এটা না, তারা টোটালি এইখানে মনোযোগ দিয়েছে। এটা কেন করেছে? এটা 3টা বিষয়ের উপরে তারা টার্গেট নিয়েছে। যদি এই যে $100 মিলিয়ন, কারণ অনেকে আছে ভাই ব্রেন আছে কিন্তু ফান্ডিং নাই। সত্যি কথা, আমার কথা যদি বলি,
তো একটা সময় দেখা গেছে যে আমার ফান্ডিং ছিল না, একটা সময় আমার ফান্ডিং ছিল না, কিন্তু মাথায় অনেক কিছু ছিল। তো মাথায় যদি আপনার হাজার কিছুই থাকুক, বিশেষ করে বাংলাদেশে বসে আপনি পকেটে বল না থাকলে আপনি কোনো কিছু করতে পারবেন না, বাট একই সাথে যদি পকেটে বল থাকে তাহলে মাথাও চলবে, আপনার গাড়িও চলবে। বোঝাইতে পারছি আশা করি। তো তারা চাচ্ছে যে এই ধরনের যতগুলো মাথা আছে, অথবা অনেক কোম্পানি আছে, তারা কি করতেছে, দেখা গেলেও পায়ের প্রতি আকৃষ্ট হচ্ছে না। কেন হচ্ছে না? দূর কী হবে না হবে এরকম। কিন্তু তারা যখন জানবে যে পাই নেটওয়ার্ক এখানে $100 মিলিয়ন বাজেট রাখছে শুধুমাত্র নতুনদের জন্য, আমরা যদি কিছু করি, তখন এখন কিন্তু লোকজন আগায় আসবে। যারা ডেভেলপার আছে তারা বিভিন্ন ইউটিলিটি তৈরি করবে, বিভিন্ন অ্যাপ তৈরি করবে, প্রজেক্ট তৈরি করবে। কারণ কি, পাই ফাউন্ডেশন থেকে তারা সহায়তা পাবে। ঠিক আছে? তো এইভাবে যদি পায়ের মনে করেন 100, 200, 300 যদি অ্যাপ চলে আসে, প্রজেক্ট চলে আসে, স্টিল নাও আপনি যদি টুইটারে গিয়ে পাই নেটওয়ার্ক লিখে সার্চ করেন, তো আমি এখানে সার্চ করলাম অ্যাকচুয়ালি পাই নেটওয়ার্ক লিখে। ওকে, পাই নেটওয়ার্ক জাস্ট একটু সার্চ করলাম কিছু জিনিস আপনাদেরকে দেখানোর জন্য। তো এইখানে সার্চ করার পরে এই যে পাই ভিএম, তারপরে এই যে দেখতে পাচ্ছেন ডিমাস, এটা যদিও পার্সোনাল প্রোফাইল, তারপরে মিস্টার পেং দেখতে পাচ্ছেন পায়ের লোগো দেওয়া, এরপরে পায়োনিয়ার যে চলে আসছে, পাই নেটওয়ার্ক, এটা হচ্ছে পাই কোর টিমের। আচ্ছা, এটা পাই কোর টিমের পাই নেটওয়ার্ক সাপোর্ট, খেয়াল করেন দ্য টাইমস অফ পাই নেটওয়ার্ক, দেখেন ভেরিফাইড পেজ। এইগুলা আশা করছি দেখতে পাচ্ছেন। কেন দেখাইলাম? পাই নেটওয়ার্কের নামকে ঘিরে পাই নিউজ, পাই এইটা, পাই সেইটা, এটা দিয়ে অনেক ভেরিফাইড অফিস পাবেন, যেগুলো কিন্তু পাই নেটওয়ার্কের সাথে কানেকশন নাই, বাট তারা পাই ফ্যান। পাই নিয়ে তারা আলোচনা করতেছে, পাই নিয়ে তারা গবেষণা করতেছে, এবং প্রত্যেকেই পায়ের ভালো ভালো স্পেশাল হোল্ডার। একটা জিনিস আপনি খেয়াল করেন, কখন আপনি এরকম একটা মিমি টোকেন পাবেন যেখানে তারা ভিন্ন ভিন্ন নাম দিয়ে, নিজস্ব নামগুলা, নিজস্ব অফিসিয়াল পেজ দিয়ে তারা ভেরিফাই করে সেই আলোচনাগুলো করতেছে। এই দেখেন কতভাবে কতজন আলোচনা করতেছে। ঠিক আছে? আচ্ছা, এটা আমার পেজ। তো যাই হোক, আমার এখানে অনেক পোস্ট আছে যেগুলো হাইলাইট করছে তারা। এই যে পাই নেক্সট জেন, দেখেন ভেরিফাইড। তারা নিজের নামে অ্যাকাউন্ট না করে পাই নেক্সট জেন নামে অ্যাকাউন্ট করছে এবং পায়ের আপডেটগুলো প্রোভাইড করে যাচ্ছে ডে বাই ডে। এগুলো থেকে আপনি কি বুঝেন রে ভাই? ঠিক আছে? তো যে কথা বলছিলাম, তো এইভাবে অলরেডি টুইটারে এরকম তৈরি হয়েছে। তো দেখা গেল যে তারা এমন কিছু জিনিস নিয়ে আসলো যেটা পাইকে আরও কী করবে, মানুষের সামনে নিয়ে আসবে, মানুষের সামনে পরিচিত করবে, টোটাল ইকোসিস্টেমকে শক্তিশালী করবে। তখন পাই ফাউন্ডেশন তাদের পিছনে ইনভেস্ট করবে। তো যখন ইনভেস্ট আসবে তখন অটোমেটিক্যালি লোকজন আগায় আসবে। আর যেই প্রজেক্টে যত বেশি ইউটিলিটি মানে কি? ইউটিলিটি মানে হচ্ছে দৈনন্দিন জীবনে যেই অ্যাপ বা যেই সফটওয়্যার বা যেই ওয়েবসাইট আপনার কাজে লাগে, সেটাকেই আপনি সংক্ষেপে ইউটিলিটি হিসেবে ধরবেন। মানে এক কথায় ব্যবহারিক করার মতো যে জিনিসগুলো থাকে সেগুলাই হচ্ছে ইউটিলিটি। তো যদি এরকম অসংখ্য ইউটিলিটি চলে আসে, তখন আমি খেয়ে বাইন্যান্স সেল করে তখন এই ইউটিলিটিগুলো তো গায়েব হবে না। আর একটা জিনিস যখন বাস্তবিক জীবনে আপনার কাজে লাগবে, তখন অটোমেটিক্যালি আপনি চাইলেও সেটাকে ফেলতে পারবেন না। বুঝাইতে পারছি? এখন এই যে ট্রাস্ট ওয়ালেট বলি, তারপরে মেটামাস্ক ওয়ালেট বলি, মেটামাস্ক ওয়ালেট জীবনে আপনার 1 পয়সা দিছে, ওর নিজে কিন্তু আপনাকে 1 পয়সা দেয় নাই, কিন্তু ওর মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারতেছেন। এখন ও যদি আপনাকে বলে যে ভাই সাইডে চলে যাও, তারপরও আপনি সাইডে যাবেন না, কারণ মেটামাস্ক আপনার লাগবে। তো এরকম একটা সিচুয়েশন তৈরি করতে চাচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে পাই নেটওয়ার্ক। ঠিক আছে? তো তারা চাচ্ছে যে আমরা কাজ করতে করতে যাই, আমাদের ঘ্রাণ যখন ছুটবে তখন বাইন্যান্স কেন, আরও যত কিছু আছে তারা কিন্তু চলে আসবে। আজকে শুধু বা বিটিসি কি বাইন্যান্সের ভিতরে সীমাবদ্ধ? আপনি ভালো করে নিজেকে একটু আস্কিং করেন, আপনি ভালো করে একটু খোঁজ নেন। এই যে বিটিসি বা নাম বলবো না, ফুল নেমটা বিটিসি, এটা কি শুধু বাইন্যান্সের লিস্টিংয়ের মধ্যেই সীমাবদ্ধ? না, এটা এখন দেখেন আমেরিকান সরকার, বিভিন্ন সরকার এগুলাকে কালেক্ট করতেছে, কালেক্ট করে করে তারা এটাকে ধরতেছে ডিজিটাল অ্যাসেট হিসেবে। অথচ একটা সময় এই বিটিসি 2009 সালের দিকে যান, ওরে ভাই 00 দিয়ে পাওয়া যাইত। ঠিক আছে? 2010 সালের দিকে যান, মানুষ তো পিজ্জা কিনে খেয়ে ফেলাইছে ভাই। সেই দিনগুলোর দিকে একবার একটু তাকান। অথচ সেই জিনিসটা আজকে বড় বড় পাওয়ারফুল কান্ট্রিগুলা মানে কি করতেছে, ডিজিটাল অ্যাসেট হিসেবে তারা এটাকে সংরক্ষণ করতেছে। ঠিক আছে? ওই যে বিশ্ব ব্যাংকের মতো যেরকম সোনা দিতে হয়, তারা মনে করতেছে বিশ্ব ব্যাংকের সোনার পরিবর্তে তারা বিটকয়েন সংরক্ষণ করতেছে। ঠিক আছে? তো এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এটা একদিনে এই জিনিসগুলো তৈরি হয় না। তো এই ইউটিলিটিগুলো যখন বৃদ্ধি পাবে, যখন পারফেক্ট জীবনে কাজে লাগবে, তখন শুধুমাত্র বাইন্যান্স তো ছোট সুন্দরী ভাই, একটু আগেই বলছি বাইন্যান্স তো ছোট সুন্দরী, ওর তো মানে পাত্তাই নেই। ঠিক আছে? বাট বড় বড় ইনভেস্টর, বড় বড় কোম্পানি, ঠিক আছে, বিভিন্ন কান্ট্রি যখন এই পাইকে কালেক্ট করা শুরু করবে, আসল খেলা তো সেদিন শুরু হবে। ঠিক আছে? তো আপনার আমার কথা যদি বিলিভ না হয়, এই যে আলোচনাগুলো করতেছি এগুলো যদি বিলিভ না হয়, বহুত আগেই আপনার জন্য সলিউশন দিয়ে দিছি। আপনি আস্তে করে বের হয়ে সে মানে গামছা নিয়ে একদম কাঁচা দিয়ে একটা দৌড় মারেন, আপনার দরকার নাই পাই নেটওয়ার্কের কাছে থাকার। বুঝাইতে পারছি? তো এখানে ডিটেলস আলোচনা করছি যে পাইকে বাস্তব ব্যবহারিক জগতে নিয়ে আসাটা হচ্ছে মূলত এই পাই নেটওয়ার্ক ভেঞ্চার্স প্লাস $100 মিলিয়ন এটার পিছনে অ্যাকচুয়ালি খরচ করা হবে। এবং আরও কয়েকটা বিষয়ের উপরে কিন্তু
কিন্তু খরচ করা হবে, ভালো করে শুনে রাখেন। আমরা এতদিন পাই নেটওয়ার্কে শুধু নর্মাল একটা অ্যাপ হিসেবে জানি, বাট পাই নেটওয়ার্ক রিসেন্টলি অলরেডি তারা এআই অ্যাপ্লিকেশনের উপরে কাজ শুরু করে দিয়েছে। ভাই এটা আপনাকে বুঝতে হবে। অলরেডি দেখতে পাচ্ছেন এই যে ভেঞ্চার্স উদ্যোগের মাধ্যমে পাই ফাউন্ডেশন মূলত 3টি ক্ষেত্রে মনোযোগ দেবে। একটা হচ্ছে এআই এবং এআই অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে ফিনটেক, একটা হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম। ই কমার্স আপনারা জানেন এটা অলরেডি তাদের পুরনো মানে একটা প্ল্যান, বাট নতুন প্ল্যান হচ্ছে এআই। এআইতে অলরেডি তারা কাজ করতেছে। ইভেন নিকোলাস যখন এই কোশ্চেন অ্যান্সারগুলো দেয় তখন বারবার তারা এই জিনিসটাকে উল্লেখ করছে। ঠিক আছে, খুব মজার একটা মানে হয়েছে, কোশ্চেন অ্যান্সারের একটা পর্ব হয়েছে। অনেকে যারা বুঝেন নাই ভাই, ওই যে আগেই তো বলছি, যদি আপনি না বুঝে থাকেন তাহলে এক ট্র্যাক স্বর্ণ আপনার কাছে কিছু না। এক ট্র্যাক স্বর্ণের চাইতে একখান বিড়ি, এক পিস বিড়ি খাওয়া আপনার কাছে বিশাল ব্যাপার। বুঝাইতে পারছি? তো লেকচার নিয়ে আমি যদি পারি পরবর্তীতে একটা আলোচনা করব যে ভিডিওতে আসলে মানে নিকোলাস আসলে কী কী বিষয়গুলোর উপর আলোচনা করলো, সংক্ষিপ্ত আলোচনা। এমনও আলোচনা আছে যেখানে থেকে 30 সেকেন্ড সময় দেওয়া হয়েছে অ্যান্সার দেওয়ার জন্য। আরে ভাই আপনি ওরকম একটা জায়গায় যাই 30 সেকেন্ডে অ্যান্সার দেওয়া, আর মানে কী বলবো, ঠ্যাং কাঁপতে কাঁপতে তো মানে পেশাব করে দেবো। ঠিক আছে, তো 30 সেকেন্ডে আপনি কতটুকু পারবেন? যাই হোক, সেখানে বেশ কিছু আলোচনা আছে। সবসময় যে 30 সেকেন্ড দিয়েছে এটা না, বাট কিছু আলোচনায় লাস্টের দিকে 30 সেকেন্ড সময় দেওয়া হয়েছে তাকে অ্যান্সার করার জন্য। তো যাই হোক, আসলে জায়গাটাই ওইখানে এরকম একটা জায়গা যেখানে মানে আহামরি আপনি ওই বসে বসে মানে হাতির ঘোড়ার গল্প শোনাবেন সেই সময় তো আর নাই। ওকে, তো এইখানে কিছু ভিন্নতা আছে যেগুলো হচ্ছে পাই নেটওয়ার্ক ইকোসিস্টেম আলাদা করে এখানে আমি আলোচনা করছি। আপনারা এগুলো একটু দেখে নেবেন। আমি টোটালি এইখানে আলোচনা করছি। ফাইনালি আপনি নিজেও যদি কোনো ডেভেলপার হয়ে থাকেন, ডেভেলপমেন্ট নিয়ে আপনি কাজ করতে থাকেন, পাই নেটওয়ার্কের সাথে কাজ করার মতো ক্ষমতা থাকে, ঠিক আছে, তাহলে যেখানে তারা গুগল ফর্ম দিয়েছে আপনি আবেদন করতে পারেন, প্রজেক্ট তাদের সাথে শেয়ার করতে পারেন। এটা কিন্তু পাই নেটওয়ার্কের কোর টিমের সাথে শেয়ার হবে। তারা আপনার প্রজেক্টটাকে রিড ওভার করবে, দেখবে যে অরিজিনালি আপনি ভালো কাজ করতেছেন কিনা বা কাজ করতে পারবেন কিনা। তাহলে তারা মানে পাই কোর টিম থেকে আপনিও পাই কী পাবেন, ডোনেশন পাবেন, আপনার ফান্ডিং পাবেন আপনি কাজ করার জন্য। অর্থাৎ বিভিন্ন সময় আমরা বিভিন্ন কাজ করি ব্যাংকের থেকে লোন নিয়ে। এখানে লোন না, লোন তো আপনাকে পরিশোধ করতে হবে। পাই নেটওয়ার্ক আপনাকে যা দিবে সেটা আর কোনোদিন শোধ করতে হবে না, ওইটা আপনি খরচ করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে বিষয়। এইখানে হাইলাইটেড ফ্যাক্টগুলো একটু পড়বেন। হাইলাইট কোনগুলো? এই যে রেড কালার দিয়ে হাইলাইট করা, এই জিনিসগুলো পড়লেও মূলত আপনার মূল সারাংশ বোঝা হয়ে যাবে। পাই নেটওয়ার্ক ভেঞ্চার্স মূলত পাই ইউটিলিটি বাড়ানোর ক্ষেত্রে এবং পাই ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের মধ্যে একটি। আশা করছি বুঝতে পারছেন। অর্থাৎ তারা পাই ইকোসিস্টেমকে শক্তিশালী করার জন্য মূলত এই পাই নেটওয়ার্ক ভেঞ্চার্স মিশনের পদক্ষেপটা তারা নিয়েছে। আমরা একটু হাইলাইট করবো আরও। এই যে দেখতে পাচ্ছেন, পাই নেটওয়ার্ক ভেঞ্চার্সের উদ্দেশ্যের ফলে পাই ইকোসিস্টেম যেমনিভাবে ভবিষ্যৎ শক্তিশালী ক্রিপ্টো কোম্পানিতে রূপান্তরিত হবে, পাশাপাশি বিনিয়োগকারীরাও পাই ব্যবহারকারীদের মাধ্যমে একটি বিশাল বিজনেস সুবিধা পাবে। কারণ পাই নেটওয়ার্কের অধীনে রয়েছে কয়েক কোটি কেওয়াইসি ভেরিফাইড ব্যবহারকারী, যা সত্যিই এক বিশাল ব্যাপার। ঠিক আছে, কেন বললাম এই কথাটা? আপনি যদি পাই নেটওয়ার্ককে ঘিরে কোনো একটা অ্যাপ তৈরি করেন, যেরকম যে টেলটক কী করলো, একটা ভিসা কার্ড নিয়ে আসলো, মাস্টার কার্ড নিয়ে আসলো। তারা কিন্তু আগেই ফান্ডিংয়ের জন্য কোনো আবেদন করে নাই, ভবিষ্যতে করবে কিনা জানি না, বাট এই জিনিসটা করার কারণে পাই কিন্তু উপকৃত হবে। কারণ আমরা যারা পাই ইউজার আছি তারা দেখা গেছে যে ওই টেলটকের মাধ্যমে আমরা পাইতে লেনদেন করব, হয়তো তাদের কার্ডে আমাদের পাই নেটওয়ার্কের পাই কয়েন লোড করে আমরা কেনাকাটা করতে পারবো। তাহলে এইখানে পাইয়ের ইউজটা কিন্তু বাড়লো, ইউজ কেসটা কিন্তু বেড়ে গেল। মানে ডাইরেক্ট বাস্তব জীবনে আমরা পাইকে ব্যবহার করতে পারতেছি টেলটকের কার্ডের মাধ্যমে। ভালো করে বুঝেন, টেলটকের কার্ডের মাধ্যমে। তো এইখান থেকে দুইজনই কিন্তু উপকৃত হচ্ছে। কারণ টেলটক কার্ডের মাধ্যমে যখন আমরা লেনদেন করতে যাব তখন এই যে এত পরিমাণ একটা কেওয়াইসি রিলেটেড মানে ভেরিফাইড ইউজার, এরা কি করবে, টেলটক কোম্পানির কার্ড ব্যবহার করলো। তো সেই কোম্পানি, যে কোনো কোম্পানির কার্ড যদি আপনি ইউজ করেন, যেমন বিকাশের সেন্ড মানি করতে গেলে আপনার কিন্তু খরচ দিতে হয়, ক্যাশ আউট করতে গেলে কিন্তু খরচ দিতে হয়। তো সেই কার্ডেও কিন্তু একটা খরচ থাকবে পার ট্রানজ্যাকশনে। তো সেই খরচটা তারা কোথা থেকে কাটবে? পাই কয়েন থেকে কাটবে। তাহলে দুই দিক থেকে লাভ হইল, পাই ইকোসিস্টেমও শক্তিশালী হইল, যে পাইকে ব্যবহার করার মতো একটা মানে ভিসা কার্ড, মাস্টার কার্ড আছে। পাশাপাশি ওই কোম্পানি, যেই কোম্পানি ভিসা কার্ড নিয়ে আসছে সেই কোম্পানিও কিন্তু এখান থেকে একটা লাভবান হইলো, কারণ পাই নেটওয়ার্কের ইউজার সংখ্যা তো অনেক। তো এই জিনিসটাই এখানে বুঝাইছি যে দুইজনে কিন্তু উপকৃত হবে। আজকে বাইন্যান্স লিস্টিং করলে পাই নেটওয়ার্কের উপকার হইতো, আবার বাইন্যান্সের উপকার হইতো। বুঝাইতে পারছি? সুতরাং আজ হোক কাল হোক ভাই বাইন্যান্স লিস্টিং করতেই হবে, কারণ ও শুধুমাত্র একটা বড় বিজনেস করার জন্য ওয়েট করতেছে। ঠিক আছে, তো এটা তো অবশ্যই পাই নেটওয়ার্কেরও উপকার হবে, একজন আরেকজনের সাথে গোতাগুতি করে কোনো লাভ নেই। আবার বাইন্যান্সের উপকার হবে, এই যে হিউজ পরিমাণ একটা কোয়ান্টিটি, একটা লোকজন, তারা কিন্তু টোটালি বাইরে, বাইন্যান্সের বাইরে বসে রয়েছে।
ঠিক আছে, কারণ বাইন্যান্সে নাই। তো এই জিনিসটা এখানে আলোচনা করছি যে যেই হোক না কেন, যত ইউটিলিটি আসবে, ইউটিলিটির কারণে পাই ইকোসিস্টেমের উপকার হবে, আমাদের উপকার হবে, পাশাপাশি যারা ইউটিলিটিস নিয়ে আসবে তারা নিজেরাই এই পাই ইউজারগুলোর মাধ্যমে বিজনেস করতে পারবে। মূলত এইখানেই আলোচনাটা করা হয়েছে। ওকে, তো এরপরে আমি আর একটা হাইলাইট শেষ করে মোটামুটি দেখি ভিডিওটা শেষ করা যায় কিনা। লাস্ট হচ্ছে পাই নেটওয়ার্ক ভেঞ্চার্স পাই নেটওয়ার্কের ভবিষ্যৎ গ্রোথের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে পাই ফাউন্ডেশন একটি ডিসেন্ট্রালাইজড ইকোসিস্টেম তৈরি করতে চায় যা বিশ্বজুড়ে সকলের জন্য সহজলভ্য হবে এবং অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আমি টোটালি এইখানে আলোচনা করছি একেবারে সুন্দর করে। আপনারা যদি আর্টিকেলটা আস্তে ধীরে পড়েন, আমার মনে হয় যে আর্টিকেল থেকে আপনারা A to Z বুঝে যাবেন। ঠিক আছে, যে 14ই মের আপডেটে আসলে কি ছিল, আসলে এইখানে কি আলোচনা করছে, আসলে তারা কি বলছে, কোথায় এতগুলো ডলার ইনভেস্ট করলো, আপনার এটা বুঝতে আশা করছি কোনো প্রকার সমস্যা হবে না। তো এটাই আর কি। তো এটা নিয়ে আর বাড়তি কথা বলার কিছুই নেই। আমি নিকোলাসের যেই মানে লেকচারটা আছে, যেই স্পিচগুলো আছে, বক্তব্যটা তিনি দিয়েছেন 16ই মেতে কনসেনসাস ইভেন্টে, তো সেটা নিয়ে আমি আশা করছি আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটাই আর কি। আর একটা কথা বলে যাই যাওয়ার আগে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড চলতেছে। আপনাদের যদি মাইনিংকৃত কোনো টোকেনস বাই সেল করার প্রয়োজন পড়ে তাহলে আপনারা ডাইরেক্টলি এখানে ক্লিক করে চলে যেতে পারেন adminswap.com ওয়েবসাইটে। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটে আপনারা শুধুমাত্র মাইনিংকৃত যে ফ্রি ব্যালেন্স বা ফ্রি ইয়ারড্রপ টোকেনগুলো আছে সেগুলোকে এখানে বাই সেল করতে পারবেন, নো প্রবলেম। ওকে, যারা রুবির কেওয়াইসি করা লাগবে, রুবির গ্যাস ফি ট্যাস ফি এখান থেকে কালেক্ট করতে পারবেন, সমস্যা নেই। ওকে, পাশাপাশি এইখানে দেখতে পাচ্ছেন কিছু স্পেশাল লিঙ্ক দেওয়া হয়েছে আপনাদের জন্য, যেরকম MXC গ্লোবাল। এখানে যদি এই লিঙ্কটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করেন তাহলে স্পেশালি 10% বোনাস আপনি পাবেন। বাইন্যান্সে যদি অ্যাকাউন্ট করেন তাহলে 5% একটা বোনাস আপনি পাবেন। এগুলো কিন্তু লাইফ টাইম বোনাস পাবেন। ওকে, তো এগুলো হচ্ছে স্পেশাল লিঙ্ক। তো সবসময় চেষ্টা করবেন যদি যারা নতুন আছেন তারা এই সমস্ত লিঙ্কগুলো ব্যবহার করে অ্যাকাউন্ট করার জন্য, কাজ করার জন্য, এটাই আর কি। আর মাঝে মাঝে চেষ্টা করবেন আপনারা ওয়েবসাইটটা ভিজিট করার জন্য paiupdate.com। আসলে বর্তমানে একলাই কাজ করতেছি, এই জন্য রেগুলার আর্টিকেল দেওয়াটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। এরপরে ঝড় বৃষ্টির সময় চলে আসছে, বিদ্যুৎ থাকে, ওয়াইফাই থাকে না, ওয়াইফাই থাকে, বিদ্যুৎ থাকে না, একটা ঝামেলা চলতেছে। তো এই হলো বিষয়। এখানে আরও বিভিন্ন আর্টিকেল আছে, আপনারা এগুলাকে পড়ে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো মোটামুটি আশা করছি ভেঞ্চার্স যেই তাদের মিশনটা তারা শুরু করেছে $100 মিলিয়ন দিয়ে পাই আপডেট 14ই মে 2025, আপনি এখন ক্লিয়ার। তো ফাইনালি যেটা বলবো অ্যাট লাস্ট সেটা হচ্ছে যে ভাই আগে তৈরি হইতে দেন, শক্তিশালী হইতে দেন, তাহলে আর কখনোই হারাইতে হবে না। ঠিক আছে, তো শক্তিশালী হয়ে যাওয়ার পরে সুন্দরী বাইন্যান্সকেও পাওয়া যাবে, আপনার তখন চাকরিও থাকবে, তখন বউকে নিয়ে আনন্দ ফুর্তিও করতে পারবেন, কারণ তখন আপনি পাওয়ারফুল, আপনার সব কিছুই রয়েছে, আপনার ব্যাকআপ রয়েছে। ঠিক আছে, আর পাই 50 পাই কমিউনিটিতে অলরেডি আপনাদের জন্য কিছু ইনস্ট্রাকশন দিয়েছি, আপনারা সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন, এটাই আর কি। আর যদি বেশি হতাশ হয়ে পড়েন তাহলে অবশ্যই রিসেন্টলি দেখলাম যে 50 পাই কমিউনিটিতে কয়েকজন চার্ট দিয়েছে, তো এই চার্টগুলো দেখবেন। এই চার্টগুলো দেখলেও মোটামুটি আপনাদের একটুখানি কি হবে, মানে কষ্ট কমবে বা হতাশা কিন্তু কমবে। ঠিক আছে, আচ্ছা চার্টটা কোথায়? এই যে এটার ভিতরে মনে হয় চার্ট আছে। এই যে বিটকয়েনের দিকে তাকাবেন, 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত একজন একটা চার্ট দিয়েছে, এগুলোর দিকে তাকাবেন। 2010 সালে দেখেন 0.003 ছিল, আর বছর শেষে এটা কিন্তু 30 সেন্ট। পাই নেটওয়ার্ক কিন্তু লিস্টিংই হয়েছে আপনার $2.80। সুতরাং অনেক ব্যবধান আছে ভাই। আমার পেছনের ভিডিওগুলোও দেখবেন, একটুখানি ধৈর্য রাখেন। যদি ডাউন পান আমি বলবো যে কিনতে থাকেন। ঠিক আছে, ডাউন পাইলে কিনতে থাকেন, প্রফিট পাইলে সেল দিবেন। আবার প্রফিট পাওয়ার পরেও সেল না দিয়ে বসে থাকেন না, তাহলে তো ক্রিপ্টো ভাই এটাই খেলা, উপরে যাবে নিচে আসবে, নিচে আসবে উপরে যাবে। তো উপরে গেলে আপনাকে সেল করতে হবে, নিচে আসলে আপনাকে বাই করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আর যদি আপনার হাতে পাই কয়েন অল্প থাকে তাহলে আপনি সেগুলোকে হোল্ড করেন ভালো একটা প্রাইসের জন্য। ঠিক আছে, আর যদি একান্তই আপনি কোনো প্যারাটারা না নিতে চান, সহ্য করতে না পারেন, তাহলে তো বারবার বলতেছি, কয়েকবার বলছি যে আপনি পাই নেটওয়ার্ককে লিভ করেন, পাই নেটওয়ার্কের সাথে আপনার থাকার দরকার নাই। ওকে, তো এই হচ্ছে বিষয়। আর আমার মনে হয় যে আপাতত আমি ভিডিও এই প্রসঙ্গে আর বড় করব না, যেহেতু ওই ভিডিওর আলোচনাটা আবার একটু বড় হবে, সুতরাং আমি ভিডিওটা এখানে শেষ করে দেব, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।